পিচ্চি, ওখানেই থামো, এক পাও সামনে আর বাড়াবেন না। নীরব অনন্যার এই কড়া ধমক শুনে একটুও ভয় পেল না। সে উল্টো নিজের শেরওয়ানির উপরের দুটো বোতাম হালকা একটু আলগা করল এবং এক হাত পকেটে পুরে ধীর পায়ে হেঁটে এসে সোজা খাটের উপর অনন্যার একদম গা ঘেঁষে বসল। অনন্যা অস্বস্তিতে পড়ে কিছুটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে নীরব আরো একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। অনন্যা রেগে গিয়ে চোখ বড় বড় করে তাকালো। এই পিচ্চি, সামনে থেকে সরো। একদম গায়ের উপর এসে পড়ছো কেন? নিজের সীমানা চিনে চলো। পিচ্ছির শব্দটা শুনতে নীরবের চোখের দৃষ্টি আরো গভীর আর দুষ্টামিতে মেতে উঠল। সে অনন্যার একদম মুখের কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল, যেন অনন্যা তার গায়ের পারফিউমের কড়া সুবাস স্পষ্ট টের পায়। নীরব খুব নিচু আর ফিসফিসে গলায় কিন্তু বেশ একটা পুরুষালী ও গম্ভীর আওয়াজে কথা বলা শুরু করলো। পিচ্চি ম্যাম, আপনি কি এখনো বুঝতে পারছেন না যে এই পিচ্চিটাই এখন আপনার আইনত স্বামী? আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে একা একটা ছেলেকে যা নয় তাই বলে বকা দিতে পারেন, ক্ষমতার দাপট দেখাতে পারেন, কিন্তু বাসর ঘরে আপনার এই কড়া পুলিশি দাপট একদম চলবে না। আইন তো আপনি খুব ভালো বোঝেন, তাহলে এটাও নিশ্চয়ই ভালো করে জানেন যে একজন স্ত্রীর ওপর তার স্বামীর কতটা অধিকার থাকে। অনন্যা নীরবের এত কাছাকাছি আসা আর তার মুখের গরম নিঃশ্বাস নিজের গালে অনুভব করে মনে মনে বেশ ঘাবড়ে গেল। তার বুকটা ধড়ফড় করতে লাগলো, যা সে কোনো চোর ডাকাত ধরার সময়ও কখনো অনুভব করেনি। কিন্তু নিজের ইগো বাঁচাতে সে বাইরের কড়া ভাব দেখিয়ে নীরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। অধিকারের কথা আমাকে শেখাতে এসো না, তুমি বয়সে আমার ছোট, একটা জাস্ট পিচ্চি ছেলে, আর তোমার সাহস তো কম না। তুমি আমার এত কাছে আসার ধৃষ্টতা দেখাচ্ছ। দূরত্ব বজায় রাখো, নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। নীরব এবার অনন্যার একটা হাত আলতো করে কিন্তু বেশ শক্ত মুঠোই ধরে ফেলল। অনন্যা হাতটা ছাড়ানোর চেষ্টা করেও পারল না, কারণ নীরবের শরীরের শক্তি এই মুহূর্তে তার চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছিল না। নীরব অনন্যার চোখের দিকে সরাসরি তাকিয়ে এক অদ্ভুত মায়াবী আর দুষ্টামি মেশানো হাসল। বয়স দিয়ে কি হয় ম্যাম? কাবিন নামায় কিন্তু আমার সইটা আপনার সইয়ের ঠিক পাশেই আছে। আর আপনি নিজেই তো বললেন আমি পিচ্চি, বকাটে ছেলে। তা একটা বকাটে ছেলে যখন তার